আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্ন দেখাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, তখন বিবি সারার সাথে বললেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম করছে কুরবানি দেওয়ার জন্য। তো প্রথম স্বপ্নে দেখলেন তিনি দুম্বা বেরি এগুলা কুরবানি করলেন। দ্বিতীয় রাতে স্বপ্নে দেখলেন তিনি মহিষ দুম্বা কুরবানি করলেন। তৃতীয় রাতে আবার তাকে বলা হইল যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আমাকে নির্দেশ করছে। ইসমাইল আলাইহিস সালাম ছাড়া আমার কোনো প্রিয় জিনিস নাই। তো তুমি যদি অনুমতি দাও আমি ইসমাইল আলাইহিস সালামের কাছে যাব, তাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। তখন বিবি সারা বললেন যে আমি আপনাকে যাইতে দিতে পারি, আমার একটা শর্ত আছে, যদি আমার শর্তটা আপনি পালন করেন তাহলে আপনি যাইতে পারবেন। তাই বললো ইব্রাহিম আলাইহিস সালাম, কী শর্ত? যে আপনি যখন হাজরার কাছে যাইবেন তখন আপনি ঘোড়া থেকে পাও নামাইবেন না। যদি আমার এই শর্ত মানেন তাহলে যাইতে পারবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হইলেন, ঠিক আছে আমি যাওয়ার পরে আমি ঘোড়া থেকে আবার পাও নামাবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন, তখন হাজর আলাইহিস সালাম বললেন, ওই দেখো তোমার আব্বা আসছে। তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 9 বছর। তিনি আনন্দের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলেন। তখন হাজর আলাইহিস সালাম বললেন যে আপনি ঘোড়া থেকে নামেন, আপনার পাওটা ধোয়াই দিয়ে আমি ধন্য হই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো আমি ঘোড়া থেকে পাও নামাইতে পারব না, কারণ আমাকে সারা আলাইহিস সালাম শর্ত দিয়েছে, ইসমাইলের সাজাইয়া দাও, আমি তাকে আমার সাথে দাওয়াত খেতে নিয়ে যাব। তখন ঠিক আছে বললো যে তুমি আপনি যদি শর্ত পালন করেন, ঘোড়া থেকে পাও নামাইন না, আমি একটা পাথর এনে দিই, পাথরটা পাও রাখেন, আমি আপনার পাওটা ধোয়াই দিই। তখন একটা পাথর এনে দিলেন, ওই পাথরের পাওটা রেখে যখন পাওটা ধোয়াই দিলেন, অপর পাওটা আরেক পাথরে রেখে পাওটা ধোয়াই দিলেন। তারপর ইসমাইল আলাইহিস সালামের সাজায় যখন দিয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রওনা করলেন দাওয়াত খাওয়ার জন্য, তখনই ইবলিস শয়তান মানুষের বেশ ধরে হাজর আলাইহিস সালামের সামনে আসলো যে তুমি তোমার ছেলেকে তোমার স্বামীর কাছে দিয়ে যে সে তো তার ছেলেকে কুরবানি করবার নিয়ে গেল। তখন বলল যে আমার ছেলেকে কেন জবাই করবে? কোনো বাঘ কি কোনোদিন শুনছেন তার সন্তানকে জবাই করতে পারে? সে কি এমনি এমনি জবাই করবে? আল্লাহ তাকে আদেশ দিছে যে তোমার ছেলেকে জবাই করার জন্য, এই জন্যে সে জবাই করতে নিয়ে গেছে। তখন হাজর আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত মানুষ থাকতে আমার সন্তানকে যদি পছন্দ করে থাকে, তাহলে এর সে ভালো কাজ আর কি হইতে পারে? শুনছি শয়তান বাইশকে ভালো কাজ করতে দেয় না, দুর্বল শয়তান। তখন ওইখানে সুবিধা করতে পারলেন না, শয়তান পিছে পিছে ইসমাইল আলাইহিস সালামের পাশ ধরলেন। তখন ইসমাইল আলাইহিস সালামরে ইশারা দিয়ে একটু পিছে রাখলেন। পিছে রাখার পরে তখন বলতেছে, তুমি তোমার আব্বার সাথে কই যেতেছো? তখন বলতেছে, আমার আব্বার সাথে আমি দাওয়াত খেতে যেতেছি। তখন বলছে, না, তুমি তোমার যে দাওয়াত খাইবার মিশা কথা করে নিয়ে তোমার ওই পাহাড়ে নিয়ে জবাই করবে, তুমি তো পান বাঁচাইতে চাইলে এখনই পালাও। তখন বললো যে আমার বাপে আমার কী জন্য আমার জবাই করবে? তখন বললো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুরবানি করার জন্য তাকে আদেশ দিছে। তখন বললো দুনিয়াতে যদি এত সন্তান থাকতে, এত মানুষ থাকতে, আমাকে যদি আল্লাহ করে থাকে, আমাকে যদি কুরবানি করার জন্য আদেশ করে থাকে, তাইলে এর সে ভালো কাজ আর কি হতে পারে? আমি ছোটোকালে শুনছি যে শয়তান মানুষকে ভালো কাজ করতে দেয় না, তুমি এখানে দূর হও। তখন শয়তান তার সাথে সুবিধা করতে পারলো না। তখন বললো যে তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তোমার আব্বার জুম্বার পকেটে দেখো ভিতরে রশি আর ছুরি লুকানো আছে। তাহলে কিছু দূর হাঁটতে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে যে আব্বা আপনার সত্য করে বলেন যে আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? তখন বললো, বেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম দিছে যে স্বপ্নে দেখাইছে আমি তোমার জবাই করতেছি, এখন তোমার মত কি তুমি বলো। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত মানুষ থাকতে আল্লাহ যখন আপনাকে আমার আদেশ করছে জবাই করার জন্যে, আপনি এই কাম তাড়াতাড়ি সেরে ফেলান। শয়তান যদি ভালো কাজ করতে দেয় না, শয়তান যদি আসে, আমরা দুই ভাগ পথে তাকে পাথর মারব। তখন তাকে যখন মিনা পাহাড়ে নিয়ে নেওয়া হলো, মিনা পাহাড়ে গিয়া তখন ইসমাইল আলাইহিস সালাম বাপাকে 3টা শর্ত দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আব্বা আমার জবাইয়ের আগে আপনার কাছে আমার 3টা ওসিয়াত আছে। প্রথমত আপনি আমার হাত পাও কষায় বাঁধবেন, কারণ যখন জবাই করতে গেলাম সমস্ত মানুষের পান তার কাছে প্রিয়, হয়তো আমার লাত্তি আপনার শরীরে লাগিয়ে যেতে পারে। দ্বিতীয়তে আপনি আমার উপর করে জবাই করবেন,
যে আমার মুখে চোখে চোখ পড়লে আপনি হয়তো আমার জবাই করতে পারবেন না। তৃতীয়ত আপনার চোখ ভালো করে বাইন্ধে নেবেন। যদি এক ভুল করে আমার চোখে আপনি দেখেন আমার চেহারাটা, তাহলে আপনি জবাই করতে পারবেন না। তখন 3টে ওসিয়ত করার পরে তখন ওইভাবেই তাকে রশি দিয়া বাইন্ধে উপর করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তার সন্তানকে জবাই করতে, আর ছুরিকে বলছে নিষেধ করতে। এত প্রসার পোষাইলো, ইসমাইল আলাইহিস সালামের গলায় একটা পশমও কাটতে পারে নাই। তারপরে রাগ করে যখন ওই ছুরি, ধারালো ছুরি ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করলেন, এক পাথরের উঠে যেয়ে পড়লো। ওই পাথর সাথে সাথে 2 খণ্ডিত হয়ে গেল। চক্ষু মিলে চাইয়া দেখে যে সাথে সাথে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহর হুকুমে ওই দুম্বাটা জবাই হয়ে গেছে। আর ইসমাইল আলাইহিস সালাম যে গলায় একটা আসর লাগানো ছুরি দেখে তিনি মনে অনেক সন্তুষ্ট হলেন। আর জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে 2 বাপ পুত্রের কি পরীক্ষা করছে, এই পরীক্ষা আপনারা পাশ করছেন, এই দুম্বাটা নিয়ে যায় আত্মীয় স্বজনকে নিয়ে আপনারা খান। তখন তারা আনন্দের সাথে ওই দুম্বা নিয়ে বাড়ি ফিরল। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, পরবর্তীতে ওরা বিস্তারিত ঘটনা আপনারা পাইবেন। আলহামদুলিল্লাহ।